হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। সো আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে ঈদ ব্লগ। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঈদে তো সবাই বাসায় আসে, চাকরিজীবীরা যারা আছে তারা তো সবাই বাসায় আসে। আর এখন এই যে চাঁদরাতে আমি মেহেদি ডিজাইনটা দিয়েছি। গাইস আমি নিজে দিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমি তো ভালোভাবে মেহেদি ডিজাইন দিতে পারি না, তাও চেষ্টা করেছি, যেমনই হয়েছে। আর গাইস আমাদের এখানে এত ভালো মেহেদি দিতে পারে এরকম কেউই নেই। যাও একজন ছিল, কিন্তু উনি এখন ব্যস্ত, উনি দিতে পারবেন, এই জন্য আমি নিজেই দিয়েছি। আর গাইস কেমন হয়েছে কমেন্টে জানাবাম। আর গাইস এটা হচ্ছে আমার হাতের উল্টো পাশের যে মেহেদি ডিজাইনটা, এটা তো ভালোভাবে কালার হানে যাটুক হয়েছে মাশাল্লাহ। আর পরের দিন তো আমি চমক খেয়ে গেছি, কারণ এত গাঢ় কালার আসছে। আমার শুধু আপনাদেরকে এই মেহেদি ডিজাইনটাই দেখাতে ইচ্ছে করতেছিল। আর গাইস এখন তো ধানের সিজন, আশেপাশে শুধু সবুজ প্রকৃতি। আর গাইস এই প্রকৃতির ভিতরে মন চায় মিশে যেতে, অনেক সুন্দর প্রকৃতি। আর এই যে এখন এটা হচ্ছে আমার মেহেদি ডিজাইন, আর এটা হচ্ছে আমার ফুফাতো বোন। আর গাইস আমি মেহেদিও চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য, আমি যেটুকুই পারি ওইটুকুই চেষ্টা করি। আর আমি মেকআপ মোটামুটি করতে পারি, তাই ও বলতেছিল যে আপু আমাকে সাজায় দাও, এই জন্য আমি ওকে আইলাইনারটা দিয়ে দিতেছিলাম। আর চোখের যে আর্টটা ওইটাও আমি করছি, শ্যাডোটা। এখন ওকে আইলাইনার দিয়ে দিতেছি, যাও যেমনই পারি ওরকমই দেওয়ার চেষ্টা করতেছি। আর গাইস আইলাইনার দেওয়াটা কেমন হয়েছে কমেন্টে জানাবো। আমি তো এইভাবে আইলাইনার দিই, তোমরা কিভাবে আইলাইনার দাও? যদি পেন্সিল আইলাইনারটা থাকতো তাহলে ভালোভাবে দেওয়া যেত, আরও ভালোভাবে। যাই হোক, এটাই দিয়েছিলাম যেটা ছিল। আর গাইস দেখেন ও তো খুব লড়তেছিল। আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর গাইস ওর ড্রেসটাও কিন্তু ঈদের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম কেমন মানে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে। এটা হচ্ছে 2 পিস বাচ্চাদের, খুবই সুন্দর ছিল। আর এখানে ফুপি আমাকে সালাম দিচ্ছিল, আমি নাস্তা খেতে বসছিলাম। আর গাইস আজকে নাস্তায় আছে নুডলস, সেমাই আর পায়েস। সকালে তো নাস্তা খেয়ে তারপরে একদম দুপুরে খাওয়া হয়। আর এই যে এখন দেখেন নুডলস ছিল, এখানে সেমাই ছিল আর পায়েস ছিল। আর আজকে আম্মু রান্না করেছিল, মুরগির রোস্ট রান্না করছিল, পোলাও রান্না করছিল, সাদা ভাত রান্না করছিল, গরুর মাংস রান্না করছিল, আর রান্না করছিল ডাল ভুনা, ডিম ভুনা, আর একটা জানি কি রান্না করছিল, ভাজির আইটেমেই। আর যে এখন দেখেন সেমাইটা কত সুন্দর দেখাচ্ছে। আর আমার আম্মুর হাতের প্রত্যেকটা জিনিসই খুবই মজা হয়। সবার মায়ের হাতেরটাই সবার কাছে ভালো লাগে, আমারটা একটু বেশি ভালো লাগে, কারণ আমার আম্মু মানে মিষ্টি জিনিসে এই মিষ্টিটাও ব্যালেন্সভাবে দেয়, আর ঝাল জিনিসেও ঝালটা ব্যালেন্সভাবে দেয়। আর নুডলসটা তো আমার আম্মুর হাতের নুডলস আমি সারাদিনই খেতে পারবো, আমার কোনো খারাপ লাগবে না, কারণ আম্মুর হাতের নুডলসটা অনেক মজা হয়। আম্মু নুডলসের সাথে টমেটো কেটে দেয়, এর জন্য একদম টমেটো সসের মতন লাগে। আর এই যে এখানে হচ্ছে আমার মেহেদি খাওয়া শেষ। এটা হচ্ছে আমি, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো এটাও কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার ঈদের লুক, কেমন হয়েছে। আর গাইস আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরা ধরি, নিজেই এডিট করি, নিজেই ব্লগ ছাড়ি। আর এটা হচ্ছে আমার রিং লাইট, এটা দিয়ে আমি ছবি তুলছিলাম টিকটকে থেকে। যেহেতু টিকটকে মানে টাইমার ভাসে, এই জন্য কোনো ক্যামেরাম্যান লাগে না। এটা হচ্ছে আমার মেহেদির রং, এটা হচ্ছে আমার ড্রেস। আর আমার ড্রেসটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস। এটা হচ্ছে আমি মিনি ব্যাগ কিনেছিলাম, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আর গাইস দেখেন এটা এখন খুলবো, এটা হচ্ছে মিনি ছোট পার্স। আর এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার, কারণ এটা হচ্ছে মানি ব্যাগ সিস্টেম থাকে ভিতরে, আর সাইডে একটা আলাদা পকেট থাকে। আর দেখি আমার কয় টাকা সালামি উঠছে। গাইস এবার এত মানে সো স্যাড, এবার এত সালামি উঠে নাই, অল্পই উঠছে। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এবারে আমার 500 টাকার উপরে উঠছে। আর আরেকবার তো অনেক মানে অন্যবার অনেক উঠে, 1000 টাকার উপরেও উঠে। যাই হোক, সবার সামর্থ্যের ভিতরে আমাকে দেওয়ার চেষ্টা করছে, তাও আমি আলহামদুলিল্লাহ। একটু মন খারাপ করছিলাম, তাও ব্যাপার না। এই যে আমার ঈদের সালামি এটা। আপনাদের ঈদের সালামি কত টাকা উঠছে আমাকে কিন্তু এটা কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে কোক, আম্মু নতুন চাদর বিছাইছে, যদি আমি এই চাদরের উপরে কোকটা রেখে ঢালতাম তাহলে হয়তো পড়ে যেত, আর পড়ে গেলে আম্মু আমাকে ধরে দিত মায়ের। এই যে এখন দেখেন কোকটা, আমার তো কোক খেতে খুবই ভাল লাগে। আর সাথে আছে পোলাও আর রোস্ট আর কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, সালাদ আইটেম যা যা আছে। এখন আমি এটা খাবো। আর গেছে আমি তো মানে পোলাও আর রোস্ট খেতে খুব ভাল লাগে। কার পোলাও রোস্ট খেতে ভাল লাগে কমেন্টে জানাবেন। আর গাইস দেখেন এখানে রোস্টটা নিচ্ছে, আর আমি তো সবসময় লেগটা খাই।
গাইস আর পোলাওর সাথে রোস্ট এখন মাখি, তারপর এখন আমি খাবো। আর গাইস আপনাদের বাসায় কি রান্না করছে? এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছিল, আম্মু ওইটাই খাচ্ছিলাম। আর আম্মুর হাতের গরুর মাংসটা খুবই জুসি হয়, যে দেখেন আলুটা ধরতে একদম ভেঙে যাচ্ছিল, খুবই মজা হয়েছিল গরুর মাংসটা। আর গাইস এই যে এখানে দেখুন আলু দিয়ে একটু খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ঈদের যে বিকালের ড্রেসটা, ওইটাই ব্ল্যাক কালার। আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর আমি সকালে যেটা পরেছিলাম ওটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এই যে দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর গাইস এখন মার্কেটে এগুলোই চলতেছে, এই জন্য এগুলো নিছি। আর ব্ল্যাক কালারটা আমি অনলাইন থেকে নিছি। যাই হোক, এটা হচ্ছে আমার ঈদের সালামি, আবারও দেখিয়ে দিলাম। আর এই চশমাটাও কিনেছিলাম, চশমা পরলে আমাকে কেমন লাগে কমেন্টে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের ঈদ কেমন কেটেছে এটাও বলে যাবেন। টাটা, বাই বাই।